আছে আল্লাহর হুকুমে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরাইল আমিনকে বললেন, এই জিবরাইল তুমি তিনটা জিনিস নিয়ে সুলাইমান নবীর কাছে যাও। কি কি তিনটা জিনিস? এক নম্বরে ইলম মানে শিক্ষা, দ্বিতীয় নম্বরে ইজ্জত জিল্লাত ইজ্জত মানে শহরিয়ত সম্মান, তিন নম্বরে ধন দৌলত অট্টালিকার পাহাড়। এই তিনটা জিনিস নিয়ে যাও, সুলাইমানকে বলবা যে কোনো একটা সে যাতে নেয়। সুবহানাল্লাহ, একটা নিতে হবে। ये तीन चीज आ गए, अल्लाह अकबर। अब आवाज देने लगे तीनों चीज। आवाज আসছে, সুলাইমান আলাইহিস সালাম তোমার সামনে আল্লাহ পাক তিনটা আনমোল তোহফা পাঠিয়েছে, তিনটার মধ্যে তোমাকে একটা চয়েস করতে হবে, এই একটাই তুমি পাবা। কি কি? এক নম্বরে ইলম শিক্ষা, দ্বিতীয় নম্বরে সম্মান ইজ্জত, তিন নম্বরে ধন সম্পদ অট্টালিকার পাহাড় সোনা চাঁদি রূপা গহনা ইত্যাদি যা আছে, তুমি কি নিবা? হযরতে সুলাইমান নবী চুপচাপ থাকলেন। আমি যদি ধন সম্পদ লি তো বিশাল বড় লোক হয়ে যাব, আমি যদি ইজ্জত সম্মান লি দেশের সবাই সম্মান করবে, আর যদি ইলম লি তাহলে তো ধনও থাকবে না সম্মানও থাকবে না, শিক্ষা শিখে আমারই কাছে থাকলো, কেউ আর জানলো না, মনে মনে ভাবছে। বেরাদার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বুঝার জন্য সিস্টেম করলেন, বান্দা তোমরা বুঝে নাও, আমি আল্লাহ পাক সিস্টেম করলাম। প্রশ্ন হলো, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বললেন তুমি কি নিবা? সুলাইমান নবী তিনটার দিকে দেখছে, কি নেব কি নেব কি নেব কি নেব। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন মনে মনে। আওয়াজ আসলো, সুলাইমান টেনশন নিও না, তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি নিতে পারো। আজও কিতাবে লেখা যত বড় করোড়পতি ডলারপতি আছে, কাল কিয়ামত হাসর ময়দানে 50,000 বছর সমতুল্য একটা দিন হবে, 4.5 ঘন্টাতে প্রত্যেকের হিসাব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু সুলাইমান নবী হিসাব দিতে 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 50,000 বছর আরো সময় লাগবে। তাহলে তার কাছে কত ধন সম্পদ ছিল? সবার হিসাব হয়ে যাওয়ার পরেও 50,000 বছর আরো লাগবে তার হিসাব দিতে। বেরাদার, তাহলে কত ধন সম্পদের ভান্ডার খাজানা ছিল তার কাছে। हजरत सुलाइमान नबी बोलें, हमें दौलत नहीं चाहिए, हमें इज्जत शोहरियत नहीं चाहिए, हमें तो इल्म चाहिए, शिक्षा चाहिए। सुभान अल्लाह, इल्म चाहिए, शिक्षा चाहिए। हजरत सुलाइमान अलैहिस सलाम शिक्षा के हाथे निये निलेन, इल्म के निलेन। इल्म के যখন নিয়ে নিলেন ফ্রি মাইন্ডে, আমি কিন্তু সুরেলি আওয়াজে বলছি না, অনেকে জানে আমি জীবনী বক্তা। বেরাদার, সুরসার ছাড়া আমি আলাদা কিছু বলি না, তবে 2-1 মিনিট তারপরে ইনশাআল্লাহ নিজের জায়গায় চলে যাব। বুঝার জন্য বলছি বেরাদার। আর এত রাতে বুঝাও কি বুঝবে, সবার তো ঘুম ঢুকেছে চোখে। বেরাদার, 1:30টা বেজে গেল, থাকবেন ইনশাআল্লাহ। কি বলছিলাম? সুলাইমান আলাইহিস সালাম বললেন আমি ইলম নেব, ইলম শিক্ষা। তো এবার শিক্ষাকে অ্যাকসেপ্ট করে নিলেন, ইলম নিয়ে নিলেন। এবার আল্লাহর হুকুম হচ্ছে, ফেরেশতা আওয়াজ দিচ্ছে, এই দৌলত अब तू चला जा, तुम्हें तो ठोकर मार दिया। হযরত সুলাইমান নবী তো তোমাকে তিরস্কার করে দিলেন, ঠোকর মেরে দিলেন, তুমি চলে যাও। এই শহরিয়ত यानी সম্মান ইজ্জত, তুমিও চলে যাও। তোমাকে তো ও লিবে না, তোমাকে তো ঠোকর মেরে দিল। ও তো শিক্ষা নিয়েছে, ইলম নিয়েছে। আল্লাহু আকবার। आप इज्जत रोने लगे, इज्जत यानी शहरियत सम्मान কাঁদছে। আল্লাহু আকবার। আমরা ছিলাম 3 জন একসাথে, আর সুলাইমান নবী একজনকে পছন্দ করলো, আমাদের 2 জনকে ছেড়ে দিল। না না না, আমরা যাব তো যাব কোথায়? কি বললেন? শহরিয়ত ইজ্জত কাঁদছে, আমি যাব তো যাব কোথায়? না না না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। ফেরেশতা বলছেন না, তোমাকে ঠোকর মেরে দিয়েছে, তুমি চলে যাও যেখান থেকে এসেছিলা সেখানে। শহরিয়ত ইজ্জত বলছেন না, हम नहीं जाएंगे, जहां इल्म रहेगा हम वही रहेंगे। सुभान अल्लाह হবে না? सुभान अल्लाह। যেখানে ইলম থাকবে, শিক্ষা থাকবে, আমি ইজ্জত শহরিয়ত সম্মান সেখানেই থাকব। সুবহান আল্লাহ। আল্লাহু আকবার। নিজে থাকতে লাগলেন। এবার দৌলতকে বলছে, সম্পদকে বলছে, এ দৌলত तुम्हें तो ठोकर मार दिया, तू चला जा, চলে যাও। দৌলত বলছে আমি যাব তো যাব কোথায়?
কে আমাকে নিবে? কে আমাকে চিনতে পারবে? কেউ তো লুটকেলা ফুটকে খাওয়া হয়ে যাবে না। আমি কোথায় যাব? না তোমাকে তো ঠোকর মেরে দিয়েছে, তিরস্কার করেছে, তুমি চলে যাও। ধন দৌলত বলছে না, আমি যাব না। যেখানে ইলম থাকবে আমি দৌলত সেখানেই থাকবো। सुभान अल्लाह बिरादर, अगर दिल में इल्म रहे, अगर शिक्षा रहे तो सम्मान भी मिलेगा और दौलत भी मिलेगी। बिरादर, যদি ইলম থাকে, শিক্ষা থাকে, ইনশাআল্লাহ সম্মানও পাওয়া যাবে, আল্লাহর হুকুম দৌলত ওয়ালাও হয়ে যাবেন। আর যদি ইলম শিক্ষা না থাকে, দৌলত আপনার হতে পারে 3 দিনের জন্য, লুটকেলা ফুটকে খা, এদিক থেকে আসবে ওদিকে চলে যাবে। আপনার নলেজে শিক্ষাই নাই তো আপনি দৌলতের আহমিয়ত কি বুঝবেন, যে পয়সা কি জিনিস কি চিনবেন? আপনার কাছে শিক্ষাই নাই তো সম্মান আপনি কাউকে দিতেও জানবেন না, তো আপনাকেও কেউ সম্মান দিবে না। বিরাদার বন্ধুগণ, বুঝার জন্য বললাম। আল্লাহ পাক আমাদের সবচাইতে বেশি বেশি ইলম শিক্ষা অর্জনের তৌফিক দেখ, সবে বলি আমিন। যেখানে ইলম শিক্ষা আছে সেখানে দৌলতও আছে, শহরিয়তও আছে, ইজ্জতও আছে, সম্মানও আছে, ধন সম্পদ ইত্যাদি সবই আছে। আমাদের কিন্তু বর্তমানে শিক্ষার অভাব। আমরা স্কুলে যাই, লেখাপড়া নাই, মোবাইল ছাড়া কিছু বুঝে না। মাদ্রাসাতে গেলেও লেখাপড়া খুব কমই করি, চুরি চুরি করে চুপচাপ ওস্তাদের পিছন দিকে মোবাইল নিয়ে টিপাটিপি করি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক এবং বেশি থেকে বেশি ইলম জ্ঞান অর্জন করার তৌফিক দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। চাহে ও ইংরেজি জ্ঞান हो, चाहे বাংলা জ্ঞান हो, चाहे হিন্দি हो, ফরাসি हो, আরবি हो, উর্দু हो, বিরাদার এতটুকু অবধি শিখবেন যাতে নিজেই রাস্তাটা চিনতে পারেন যে কোনটা রাস্তা দিয়ে গেলে জান্নাত, কোনটা রাস্তা দিয়ে গেলে জাহান্নাম। বিরাদার, শিক্ষার শেষ নাই। আপনি জেনারিক শিক্ষা শিখেন, কিন্তু এতটা শিক্ষা শিখেন যাতে আপনি নিজের দোয়াটা নিজে করতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দেখ, সবে বলি আমিন। মহব্বতে দরুদ পড়ি, আগে বাড়বো। আল্লাহ জীবন বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মউতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা কোন নবীর উম্মত গো? বেশিরভাগ নবী দোয়া করেছিলেন, আল্লাহ গো আমাকে নবী না বানিয়ে যদি শেষ নবীর উম্মতি বানাতেন সবচাইতে ভাগ্যবান হতাম। এই ক্ষেত্রে বোঝা যায় আমরা ভাগ্যবান। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ির মধ্যে আছে। এমত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে সফরের দিকে রওনা হয়ে গেলেন। দেখুন আমরা কোন নবীর উম্মত। আল্লাহু আকবার। নবী আমার চলতেছে, এমত অবস্থায় ওই গ্রামের এমনই একজন গরিব সাহাবীর বাড়িতে 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কচি কচি ছোট্ট ছোট্ট 2 বাচ্চা আওয়াজ তুলে, মা গো তিন দিন হয়ে গেছে রে মা, আমার আব্বা এখনো পর্যন্ত বাড়ি আসলো না। 3 দিন ধরে কোনো খাবার খাইনি মা গো, ক্ষুধার জ্বালা বাড়তে আসে মা। ঘরের মধ্যে যদি কোনো খাবার থাকে একটু ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, ওই বাচ্চার মা আওয়াজ তুলে, বেটারা রে তোমার আব্বা সফরে গিয়েছে, 3 দিনের বেশি সফরে থাকে না। 3 দিন হয়ে গেছে, আজ 4র্থ দিন সকাল হয়ে আসবে। তোমার আব্বা দেখবা বাজার থেকে তরি তরকারি আটা গম জব নিয়ে আসবে। তোদের আমি নিজ হস্ত দিয়া রুটি বানায়া খাবার দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মত। এ মা বোনেরা সাবধান, হুঁশিয়ার। দেখুন মারাত্মক ডেঞ্জার ঘটনা তুলে ধরেছি। বেরাদার, কোন নবীর আমরা উম্মত।
63 বছর যিনি হায়াতে জিন্দেগি ছিলেন, জাহেরিতে জীবনে মিথ্যা কথা বলেননি, ধন সম্পদ টাকা পয়সা চাননি, শুধুমাত্র একটাই আওয়াজ, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি, সুবহানাল্লাহ, হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতিকে আমার হেবা করে দাও, আমার হাওয়ালা করে দাও, আমার হাওয়ালা করে দাও। কোন নবীর আমরা উম্মত। আহ বেরাদার, আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? জি, চলবে? মোহাব্বতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত। জিন্দাবাদ। নাই না খাওয়ার নাই পেটে ক্ষুধার জ্বালা, আব্বা বুঝি আজকে আসবে রে, চল আমরা দুই ভাই রাস্তা দিয়ে রওনা দিয়ে আগিয়ে যাব, আব্বাকে ওয়েলকাম স্বাগতম জানাবো। দুই ভাই দৌড়াতে লাগিলো, এক পা দুপা করতে করতে বাপের তল্লাশিতে বেরিয়ে গেছে। 3 দিন ধরে বাবুরা খাইনি, আব্বা আব্বা বলে রাস্তার কিনারে দৌড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই রাস্তা দিয়ে যাই গো, যেতে 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 মনের মধ্যে হাব ভাব জাগলো, প্রখর রৌদ্র জেগে গেছে, রৌদ্রের তাপ অনেক, বালু গরম হয়ে গেছে। আল্লাহ গো, আমার আব্বার সাক্ষাৎ এখনো পাচ্ছি না। আমার আব্বা যদি থাকতো, খাওয়ান দাওয়ান বাড়িতে থাকতো, মা রান্না করে আমাদের খাইয়ে দিত। সুবহানাল্লাহ, খাওয়ান দাওয়ানের ব্যবস্থা নাই, কেমন কি করব? ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো, প্রখর রৌদ্রে তৃষ্ণায় বুক ফেটে যায়। রাস্তা দিয়ে চলতে চলতে সামনের দিকে দেখতে পেয়ে গেল বিশাল বড় একটা খেজুরের বাগান। বাচ্চা দুইয়ের মনে মুচকি হাসি আসলো, আল্লাহ গো, এ তো খেজুরের সিজন, সামনে খেজুরের বাগান দেখতে পাই। জানি না খেজুরের বাগানের পাশ দিয়ে রাস্তা যদি পাকা পাকা খেজুর পড়ে থাকে, আমরা দুই ভাই খেজুর কুড়িয়ে খেয়ে নিজের সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই আশা নিয়ে চলল গো। এমন অবস্থায় চলতে চলতে রাস্তার কিনার দিয়ে চলে, যেতে 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 গিয়ে দেখে সত্যি তো খেজুরের গাছ অনেকগুলা, ওই গাছের মধ্যে পাকা পাকা তোকা তোকা খেজুর ছিল, আর খেজুরগুলা মাটির মধ্যে পড়ে গোড়াগড়ি দিতেছে। সুবহানাল্লাহ, তুই নাবালেক শিশু দুইখানা খেজুর তুলে নিয়ে মুখের মধ্যে চিবিয়ে কুয়ার পানি পান করে তৃষ্ণা নিবালো। মনের মধ্যে ভাব জাগলো, আব্বা আমার আসবে, তৎক্ষণাৎ খেজুর খেয়ে জীবন বাঁচাই। আল্লাহু আকবার। খেজুর যখন চিবিয়ে খেলো গো, ওই বাগানের মালিক দুশমন নামা কারাম গাদ্দার জালেম যখনই এসে পৌঁছে গেল, দেখে দুই বাচ্চা, শরীরের লেবাস ইসলামিক। তোরা কার ছেলে রে? বলে আমরা ওই গ্রামের। বলে কার বেটা? তোরা আমার খেজুর পেরেছিস? না চাচা, আমরা খেজুর পারিনি, আমরা তো গাছে উঠতে জানি না, জীবনে কোনোদিন গাছে উঠিনি। রে বাবুরা, তোমরা খেজুর কোথায় পেলে? চাচা গো, 3 দিন ধরে আমাদের বাড়িতে চুলায় আগুন জ্বলেনি, 3 দিন ধরে কোনো খাবার খাইনি। আব্বা জানে গেছে কাজের জন্য, বাপের তল্লাশি করতে করতে চলতেছিলাম, ক্ষুধার জ্বালাই বুক ফেটে যায়। রাস্তা দিয়ে যেতে যেতে দেখি আপনার খেজুরের বাগান, মনে ভাবলাম 2-1টা খেজুর কুড়িয়ে খেয়ে জীবন বাঁচাই। চাচা গো, আমরা খেজুর পারিনি, খেজুর পড়েছিল কুড়িয়ে খেয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবুরা, তোরা কার ছেলে? তোদের কোথায় বাড়ি? বাচ্চা দুই বলে, চাচা গো, আমাদের ওই গ্রামে বাড়ি, আমরা হলাম নবীর গরিব সাহাবীর 2 ছেলে। সুবহানাল্লাহ। কি নাম? ফারুক আলম পতনুর, 1100 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ফারুক আলম সাহেব জিন্দাবাদ। 1100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন। আমিন, আল্লাহুম্মা। আরজুনা খাতুন দিয়েছে 1000 টাকা, 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। আমিন। কি নাম? রেজাবুল সাহেব
500 টাকা বাপ মা খানদানের জন্য আল্লাহ কবুল করো, আমিন। আমিন। একটুখানি অপেক্ষা করুন, আমি ঠিক সময় চেয়ে নেব। জানে সবাই এম এ মালিক উঠলো মানে কি এ চাইবে, আর এ মাঙাল লেগেই মালিককে সবাই ডাকে বেরাদার, কিন্তু টাইমটা একটু আলাদা হয়ে গেছে, আমাকে আগেই দিতে হতো। যাই হোক, কালকেও ছিলাম তো লাস্টে, পরশু দিনও ছিলাম লাস্টে। কালকে গত রাত্রে 2টা প্রোগ্রাম ছিল একই রাতে বেরাদার, এক জায়গাতে 9টা থেকে 11টা, এক জায়গাতে 12টা থেকে 2:45। হ্যাঁ, এই রাত্রে এত কুয়াশা, শারীরিক খুব একটা ভালো না। যাই হোক, মানে 2টা প্রোগ্রাম হয়তো অনেকে খারাপ ভাববে, মানে ধরেন খোয়াসপুরের ডেট হলো আগে, ডেট হয়ে যাওয়ার পরে হ্যামবিল ট্যামবিল ছেপে গেছে, তারপরে হ্যামবিল ছেপে যাওয়ার 7-8 দিন পরে কমিটিতে ঝামেলা, ফোন করে বলছে হুজুর আর জালসা হবে না, হ্যামবিল ছেপে গেল, বলে ছেপে গেছে কোনো ব্যাপার নাই, চেয়ে নেবো। অনেকে দান দিয়েছে, আল্লাহ সবার দানকে কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। কি যেন বলছিলাম, যে বাচ্চা 2 খেজুর খেয়েছি আমরা, ওই গরিব সাহাবীর 2 ছেলে। আল্লাহু আকবার। দেখুন আমরা কোন নবীর উম্মত, যার নাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বেশক সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ পাক দুনিয়ার সমস্যার সমাধানের জন্য পাঠালেন রহমত বানিয়ে, সবার জন্য রহমত, শুধু আপনার আমার জন্য না, গোটা কুল কায়নাতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ছেলে যখনই নবীর নাম বলেছে, ইহুদি নামক হারাম গাদ্দারের শরীরে যেন বারুদ ভরতে লাগলো। আল্লাহু আকবার। চেহারা যেন চেঞ্জ হয়ে গেল। আবার ইহুদি বলে, বাবুরা রে, তোরা কার ছেলে? হুজুর গো, আমরা সেই নবীর সাহাবীর 2 ছেলে। সুবহানাল্লাহ। ওই কচি কচি বাচ্চা সাহাবীর নাম বললো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নামা খারাম গাদ্দার গিয়ে টেনে 2 গালে 2 তামাচা মেরে দিল। বাচ্চা 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, চাচা গো, আমরা কি দোষ করেছি চাচা, কেনই বা মারতে আছো? আমরা যদি কুড়িয়ে না খেতাম, আপনার খেজুর হয়তো অন্য কেউ কুড়িয়ে নিত। হুজুর গো, 3 দিন ধরে খাইনি, আমরা মাসুম বাচ্চা, আমরা কি দোষ করেছি চাচা? আমরা যদি জানতাম এ খেজুরের গোড়ায় আসতাম না। সুবহানাল্লাহ। চাচা গো, আমাদের ঘরে যদি খাবার থাকতো, আব্বা যদি বাড়ি যেত, আমরা আব্বার তল্লাশিতে আসতাম না। চাচা মারিয়েন না, মারিয়েন না। যতগুলা বাইনা করে ছেলেরা, তত ইহুদি নামা কারাম গাদ্দার মারতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চার শরীর, পেটে তাজা রক্ত ঝরতে লাগলো। আব্বা আব্বা বলে কেঁদে যায়। চাচা গো, কেন মারছো চাচা? কি দোষ করেছি? জীবনে জিন্দা থাকলে এ খেজুরের পাশ দিয়ে আর কোনোদিন যাব না। সুবহানাল্লাহ। মেরো না, মেরো না, ছেড়ে দাও চাচা। কারাম ইহুদি বলে, শোনো রে, তোদের দোষ নাই, তোদের নবী মুহাম্মাদের দোষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আমার পাক্কা দুশমন, সেই নবীর তোর বাপ সাহাবী আর সাহাবীর 2 ছেলে। আমি নবীরে দেখতে পারি না, নবীর সাহাবীদেরও দেখতে পারি না, তার বাচ্চাদের কি করে খাবার দিই? বাচ্চারা বলে, চাচা জীবনে জিন্দা থাকলে আপনার খেজুরের গোড়ায় আসবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই নবীর জন্য কুল কায়নাত সৃষ্টি গো, সেই নবীরে দেখে আপনি এত জ্বলন কারণ কি? যখনই নবীর নাম বলেছে, ইহুদি নামা খারাম গাদ্দার বাচ্চাদের উপরে আবার বজ্রাঘাত শুরু করেছে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। ফেরেশতারা বলে, মাবুদ গো, তুমি যদি একটু অর্ডার দিয়ে দাও, আমরা লানত দিয়ে দেব। আমার আল্লাহ বললেন, না না না, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা, মায়েরা, বোনেরা,
সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। দেখ দেখ আমি আল্লাহ কি রকম দুনিয়াকে পরিচালনা করি। ওই নামাক হারাম ইহুদি গাদ্দার বাচ্চা দুইকে টানতে টানতে নিয়ে প্রখর রৌদ্রে পাহাড়ের গুহায় একটা খুঁটার সঙ্গে বেঁধে দিয়েছে। বাচ্চা দুই কেঁদে যায়, চাচা মেরো না, বেঁধে রেখো না, জীবনে জিন্দা থাকলে এ রাস্তা দিয়ে কোনোদিন যাব না, চাচা ছেড়ে দাও। না না না, আমি মুহাম্মাদের গোলামকে ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নামাক হারাম গাদ্দার ইহুদি বাচ্চা দুইকে প্রখর রৌদ্রে বেঁধে চলে গেল। পাক্কা দুশমন রাসূলের দোয়ারা বীর ছিল। আল্লাহু আকবার। দেখুন আমরা কোন নবীর উম্মত গো। এই দিক দিয়ে আল্লাহর হাবিব দয়ার নবী ওই রাস্তা দিয়ে চলতেছে। সুবহানাল্লাহ। চলতে চলতে বাচ্চা দুই ছোট্ট ছোট্ট চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে আর আওয়াজ দেয় আব্বা আব্বা বলে। সুবহানাল্লাহ। হাবিব শুনতে পেয়েছে। নবী আমার দেরি না করে ওই পাহাড়ের গুহায় গিয়ে দেখে দুইটা পূর্ণিমার চাঁদ এক খুঁটার সঙ্গে বাঁধা আছে রে। আইরে দয়ার নবী পাশে গিয়ে আওয়াজ তুললো, বাবুরা রে তোরা কার ছেলে, কোথায় তোদের বাড়ি, কে তোদের মেরেছে, কে তোদের বেঁধে রেখেছে নিষ্পাপ বাচ্চাদেরকে বলো রে বাপ। ছোট ছোট বাচ্চারা বলে, হুজুর আমরা সেই আপনার গরিব সাহাবীর দুই ছেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের বাপ 3 দিন ধরে বাড়ি আসেনি, 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি, খাবার নাই ঘরে, রাস্তা দিয়ে যাচ্ছিলাম খেজুর কুড়িয়ে খেয়েছি। বাগানের মালিক পাক্কা আপনার দুশমন। ইয়া